ফেসবুক পেজ থেকে যদি আপনারা মনিটাইজেশন পেতে চান তাহলে ফেসবুকের যে মনিটাইজেশন ভাইলেশন আছে বা প্রোডাক্ট ইমপ্যাক্ট আছে এটা কিন্তু চেক করে রাখতে হবে। কারণ যে কোনো মুহূর্তে আপনাদের ফেসবুক পেজে ফেসবুক টিম ভাইলেশন দিতে পারে। ভাইলেশন এই কারণে দেয়, তারা রিসেন্টলি ভাইলেশন এই কারণে শো করায় কারণ আপনারা অনেকেই ফেসবুকের গাইডলাইনগুলো মিস্টেক করে ফেলেন। আমরা অনেকেই আছি ফেসবুকের নিয়মকানুন মানি না, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুক পেজে ভাইলেশন আসে। আর যদি আপনার পেজে ভাইলেশন আসে তাহলে কিন্তু আপনার পেজটা রিস্কে যায় এবং কিন্তু ক্ষতির দিকে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু পেজটার উপর ঝুঁকি থাকে। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে প্রোডাক্ট ইমপ্যাক্টের মধ্যে যে ভাইলেশনগুলো থাকে, যেমন পার্টনার মোডশের পলিসি ইস্যু, রিসেন্ট ভাইলেশন ইস্যু, দেন অরিজিনাল কন্টেন্ট এবং যে মনিটাইজেশন ইস্যুগুলো থাকে, এগুলো যদি থাকে তাহলে আপনারা কীভাবে রিমুভ করবেন আর কীভাবে এগুলো থেকে সলিউশন পাবেন। সো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা আপনাদের পেজটি লগ ইন করে নেবেন, যে পেজটির আপনারা ভাইলেশনটা দেখতে চান বা যদি কোনো মনিটাইজেশন ভাইলেশন আছে সেটা চেক করতে চান। সো আপনারা এখানে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে সব টুলস শো করতেছে। সো প্রথমত আমরা একটা ইস্যু দেখে নেব যেগুলো আমরা মানি না, মানে ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে যেগুলো আমরা মিস্টেক করে থাকি, যেগুলো আমরা অতটা অ্যাভেলেবেল করি না, যে এটা করলে কি হবে, এটা করলে কি হবে। সো সেক্ষেত্রে আপনাদের কাজ হবে মনিটাইজেশন অপশনে এখানে ক্লিক করা। মনিটাইজেশনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আবার মনিটাইজেশনের কিন্তু অনেকগুলো টুলস শো করতেছে। এখন আপনাদের কাজ হবে এখান থেকে যে ইনস্ট্রিমার্স এখানে ক্লিক করা। ইনস্ট্রিমার্সে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে অনেকেরই ক্ষেত্রে কিন্তু মেক মানি ফ্রম ইয়ার ভিডিওস, মানে এটা যদি থাকে তাহলে জানবেন আপনার ইনস্ট্রিম থেকে ইনকাম করতে পারবেন বা আপনার ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। সো এভাবে একটু নিচে স্ক্রল করে নেবেন। নিচে স্ক্রল করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন আমি যেটার কথা বলতেছি, যে এখানে দেখেন ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, মানে আপনাদেরকে ফেসবুকের যে পলিসি আছে সেগুলো ফলো করতে হবে এবং গাইডলাইনগুলো কিন্তু মানতে হবে। যদি না মানেন তাহলে এখানে টিক মার্ক পাবেন না। আমি কিন্তু ফেসবুকের গাইডলাইনগুলো মেনেছি, এক্ষেত্রে কিন্তু আমার এখানে টিক মার্ক দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে অনেকেরই কিন্তু এখানে টিক মার্ক শো করে না। আপনারা যে ভুলগুলো করে থাকেন সেটা হচ্ছে আপনারা অন্যের মিউজিক ইউজ করেন, অন্যের ভিডিও ইউজ করে একটু এডিট করে আপনারা ফেসবুকে আপলোড করেন। আসলে ভাই এটা নয়, আপনাদেরকে অনেক নিয়মকানুন মানতে হবে, কারণ ফেসবুক থেকে মনিটাইজেশন পেতে হলে অনেক নিয়মকানুন মানতে হয় এবং কিন্তু অনেকটাই কঠিন, এটাই কিন্তু বাস্তব। সেক্ষেত্রে যেহেতু ভুল করে ফেলেছেন তাহলে আপনি যে ভিডিওটাতে অন্যের মিউজিক ইউজ করেছেন, অন্যের ভিডিও ইউজ করেছেন, সেই ভিডিওটা ডিলিট দিয়ে 4টা লাইভ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা কিন্তু এটা পেতে পারেন। সো এটা আমরা বুঝে নিলাম। সো বুঝে নেওয়ার পর একটু ব্যাক করব। এখন দেখবো আমাদের ভায়োলেশন কীরকম দিচ্ছে, পেজের মধ্যে কোনো আছে কিনা সেটা চেক করব। সেক্ষেত্রে পেজ রিকমেন্ডেশন অপশন শো করতেছে, এখানে ক্লিক করবেন। রাইট নাও এখানে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পারবেন মনিটাইজেশন অপশন একদম নিচে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা যেটার কথা বলছিলাম, এখানে দেখেন যে প্রোডাক্ট ইমপ্যাক্ট নামে একটি অপশন দেখা যাচ্ছে এবং তার উপরে দেখতে পারবেন এখানে নো মনিটাইজেশন ভায়োলেশন। আমার এই পেজটা কিন্তু একদম ফুল ফ্রেশ আছে, কারণ আমি ফেসবুকের নিয়মকানুন মেনে চলছি। আশা করি আমি যে কথাগুলো বলবো আপনারাও মেনে চলবেন। এখানে দেখতে পারবেন কারো ক্ষেত্রে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট, লিমিট অরিজিনালি অফ কন্টেন্ট, মনিটাইজেশন ইস্যু, এই ধরনের 3টা কিন্তু ভায়োলেশন শো করে। যদি এরকম 3টা ভায়োলেশন শো করে তাহলে কিন্তু আমার ভিডিও চেক করলে আপনারা পেয়ে যাবেন কীভাবে সেগুলো ডিরেক্টলি রিমুভ করা যায়। এখন আপনাদের কাজ হবে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং, এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলেও কিন্তু আপনাদের ক্ষেত্রে আবার এখানে আদার্স মনিটাইজেশন ইস্যু দেখায়। আমার ক্ষেত্রে কিন্তু কোনো ইস্যুই দেখাচ্ছে না, কারণ আমি কিন্তু ফেসবুকের নিয়মকানুন মেনে চলছি। এখন আপনাদের যদি পার্টনার মোডশের পলিসি ইস্যু আসে, যে এখানে দেখেন এটা কিন্তু কোনো ইস্যু নয়, তবে যদি আসে মানে এখানে কিন্তু গ্রিন থাকবে, এই যে পার্টনার মোডশের পলিসি ইস্যুটা কিন্তু গ্রিন থাকে কারো ক্ষেত্রে। সো আপনারা ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং করলেই কিন্তু আপনাদের ইস্যুটা চলে যাবে। এটা আদার্স টেকনিক শেখাই দিলাম। তবে মাঝে মাঝে আপনাদেরকে অবশ্যই চেক করতে হবে যে ফেসবুক কোনো ধরনের ইস্যু দিল কিনা। যদি আপনাদের 5000 ফলোয়ার 4500 মিনিট পূর্ণ হয়ে থাকে, যদি আপনি মনিটাইজেশন আবেদন করেন এখানে চেক না করে, দেখা যাবে যদি ইস্যু আসে, ইস্যু সহকারে আপনারা মনিটাইজেশন অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে আপনার পেজটা কিন্তু তারা রিজেক্ট করে দেবে এবং মনিটাইজেশন দেবে না। তাই আপনাদের কাজ হবে মাঝে মাঝে এই যে মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন, এসে দেখবেন এখানে কোনো ধরনের ইস্যু শো করতেছে না কিনা। যদি কোনো ধরনের ইস্যু শো করে তাহলে ইস্যুটা রিমুভ করে আপনারা ফেসবুক টিমের কাছে মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। সো টপিকটি ছিল এ পর্যন্ত। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সে পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি ছিল এ পর্যন্ত, আপনাদের কাছে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও থেকে একটু হেল্পফুল হয়ে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।